রাজ্যে রাজনৈতিক পালাবদল হওয়ার আগে তৃণমূল কংগ্রেসের নেতাদের ওপর দখলদারি করার অভিযোগ উঠে আসছিল, কিন্তু এখন সরকার বদল হয়েছে, গজিয়ে উঠেছে বহু বিজেপি নেতা নেতৃত্ব। কিন্তু এবার তৃণমূলের বিরুদ্ধে নয়, সরাসরি বিজেপি নেতাদের বিরুদ্ধে দখলদারির অভিযোগ উঠছে। অভিযোগ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড বা ইসিএল এর বরাদ্দ করা আবাসন জোরপূর্বক দখল করে রাখার, যার ফলে বুধবার ইসিএল শ্রীপ্রসাদ গ্রাম এরিয়ার অন্তর্গত ফানুরা কলিয়ারিতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বিজেপি নেতার মদতে দুই ব্যক্তি ইসিএল এর বরাদ্দ করা আবাসন বেআইনিভাবে দখল নিয়েছে। বিষয়টি ইসিএল কর্তৃপক্ষের নজরে আসছে, তারা প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে এবং গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যে বারাবণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ইসিএল কর্তৃপক্ষ। বুধবার ইসিএল এর কলিয়ারি সিনিয়র ম্যানেজার এইচআর অপূর্ব বিশ্বাস ও ডেপুটি ম্যানেজার এইচআর জয়শ্রী যাদবের নেতৃত্বে উচ্চপদস্থ আধিকারিকরা ইসিএল এর নিজস্ব সুরক্ষা বাহিনী বা সিকিউরিটি নিয়ে যৌথভাবে দখল হওয়া আবাসন দুটি খালি করতে ভানুরা কলিয়ারি এলাকায় পৌঁছয়। সেখানে গিয়ে তারা দেখেন এটি আবাসনের বাইরে থেকে তালা ঝুলছে, তবে অন্য আবাসনটিতে দখলকারীরা সরাসরি উপস্থিত ছিল। আধিকারিকরা অবিলম্বে তাদের আবাসন খালি করে দেওয়ার নির্দেশ দেন। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত বিজেপি নেতাদের সঙ্গে ইসিএল আধিকারিকদের তীব্র বাগযুদ্ধ শুরু হয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত বিজেপি নেতারা পাল্টা দাবি করেন যে এই এলাকায় এমন অনেক আবাসন রয়েছে যেখানে অবৈধভাবে সৃষ্টি হয়ে গেছে। আপনার এমএলএরা বলছে যে না, কাউকে ঢুকতে দেবেন না। এমএলএর কাছে পর্যন্ত আপনার খবর তো ব্যাপার, এটা এমএলএ পর্যন্ত হাইলাইট হয়ে আছে। আমাদের উপরে চাপ আসছে, এই যে কোয়ার্টারে ভেঙে ঢুকেছে কি করে অ্যালোটেড কোয়ার্টারে, জিএম ফোন করছে। এবার আপনাদের যদি কমপ্লেন করা থাকে যে এত লোক ঢুকেছে, দিন না কমপ্লেন, আমরা তো সবগুলোকে আমরা এরকম করবো। যদি কারোর নামে কমপ্লেন দেওয়ার থেকে আপনারা দিন, 100 বার দিন, কিন্তু একটা অ্যালোটেড কোয়ার্টারে ঢুকে যাবেন, অরাজকতা সৃষ্টি করে দিলেন তো আপনারা। যদি কোনো কোয়ার্টার নিয়ে আপনাদের বক্তব্য আছে, কারোর নামে কমপ্লেন দেওয়ার আছে, আপনারা দিন, কিন্তু যে কোয়ার্টার অ্যালোট আছে, যে কোয়ার্টার ইয়ে আছে, সেই কোয়ার্টারে কি করে আপনারা তালা ভেঙে ঢুকে যান? কোন দেশে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। আইন শৃঙ্খলা ঠিক আছে, যাই হোক, আপনাকে বলে দিলাম আপনি কাল পর্যন্ত খালি করুন ইমিডিয়েট। দেখুন, বাংলা ওয়েস্ট ব্লক কলিয়ারিতে দুটো কোয়ার্টারের আমাদের একটা ফাঁকা ছিল, সেই কোয়ার্টারটা ইলিগালি একজন ঢুকে গেছে, আনঅথরাইজড হয়েছে। অ্যাকর্ডিংলি আমরা ওটা এফআইআর করেছি। আর একটা কোয়ার্টার আমরা যেটা অ্যালট করেছিলাম একজনের নামে, সেই অ্যালোটেড কোয়ার্টারের তলা ভেঙে ঢুকে গেছে, তো সেটাও এফআইআর করেছি। আমরা দুটো কোয়ার্টারেই এফআইআর করেছি। সেই দুটো কোয়ার্টারেই যারা আছে তাদেরকে বের করার জন্য আমরা আজকে এরিয়া সিকিউরিটি টিম, সিআইএসএফ, আমাদের পার্সোনাল ডিসিপ্লিনের জয়শ্রী ম্যাডাম নতুন এসছেন, ওনাকেও নিয়ে এসেছিলাম। আমাদের এরিয়া থেকে সিকিউরিটি অফিসার এসছেন, এরিয়া সিকিউরিটি টিম এসছে, সবাই মিলে আমরা এসেছিলাম যে যাতে খালি করা যায় বা বলে বুঝিয়ে খালি করা যায়, সেই ব্যাপারে আমরা এগিয়ে এসেছিলাম। আপনারা জানেন যে আমাদের এখানে 10টা কোয়ার্টার এরকম আনঅথরাইজলি ঢুকে গেছিলো, রাতারাতি সব ঢুকে গেছিলো। সেটা নিয়ে আমরা এভিকশন প্রসেস করেছিলাম, পেপার নিউজ হয়েছিল, হেডকোয়ার্টার থেকে চাপ ছিল, কোর্টে গেছিলাম, কোর্ট থেকে অর্ডার হয়েছিল, তারপরে সেই 10টা কোয়ার্টারকে আমরা খালি করেছিলাম। তখনকার টিএমসি পার্টির সব নেতারা এটা করেছিল। আজকে যে একটা কোয়ার্টার, যেটা অ্যালোটেড কোয়ার্টার, সেটা ভেঙে ঢুকে গেছে। প্রথমে তাকে যখন আমরা জিজ্ঞাসা করি তখন বলেছে পার্টির লোকেরা ঢুকেছে, এবং পার্টির লোকেরা ঢুকেছে, পার্টির ছেলেদেরও নাম অলরেডি বলেছে যে এরা আমাদেরকে ঢুকিয়েছে। तारक और क्या नाम बताए, किसका नाम बताए? तारक। तारक ডাবলু না দুলু, ऐसे कोई एक नाम, ऐसे नाम आया था हमारा। ওদেরকে বলে দিয়েছি আজকের মধ্যে, ওদের টাইম দিয়েছি যে আপনারা ইমিডিয়েট ছেড়ে দিন, তা নাহলে আমাদের অফিসিয়ালি যা ব্যবস্থা করার আমরা করবো। আর একজন তালা বন্ধ করে চলে গেছে। আমরা আরেকদিন ইন্সপেকশন করবো, যদি কোয়ার্টারে পাওয়া যায় সেদিনকে ওনাকেও আমরা আলটিমেটাম দেবো, এবং এটার এগেনস্টেও আমরা অফিসিয়ালি যা অ্যাকশন নেবার আমরা নেবো। এবং এটা খুব মানে সত্যি কথা বলতে খুব খারাপ লাগছে যে অ্যালোটেড কোয়ার্টারে এত সাহস হয় কি করে, যে পার্টির ছেলেই হোক আর কোনো পার্টি হোক, অ্যালোটেড কোয়ার্টারে ভেঙে ঢুকে যাচ্ছে। এটা সত্যি খুব খারাপ দৃষ্টান্ত তৈরি হচ্ছে। তো এইরকম যাতে না হয় তার জন্য আমাদের স্টার্ন স্টেপ যা নেবার আমরা নেব, এবং আমরা এটা খালি করে ছাড়বো, এটুকু আমি বলতে পারি। অপূর্ব বিশ্বাস, সিনিয়র ম্যানেজার, এইচআর, ভানুরা গ্রিন গ্রুপ অফ মাইন্স।